গাইজ নিয়ে আসলাম আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে যে পয়লা বৈশাখ 1432। তো গাইজ নতুন বছরে আমি একটা ব্লগ বানাচ্ছি, যাতে করে সারা বছরই ব্লগ বানানো যায়। সকালে তো এইটাই মানে যে নতুন বছরে কোনো কিছু করলে সেটা সারা বছর ধরেই করতে হয় কিংবা করা হয়। তো গাইজ আজকে আমাদের করার কিছুই নেই। পাশের বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল, তাদের একটু যন্ত্র করে দিলাম। তারপরে আজকে আমার পুজো ছিল, পুজো টুজো করে এসলাম। একটা ছোট করে দোকান একটু জল তুলসী দিয়েছিল, জল তুলসীটা দিলাম। আর একজনদের গোয়ালে পুজো ছিল। আপনারা তো জানেন গ্রাম বাংলায় 12 মাসে 13 পার্বণ। আর গ্রাম বাংলায় পুজো হয়, গোয়ালে পুজো হয়। যাদের গরু টরু থাকে তাদের গোয়ালে পুজো হয়। সো গাইজ এখন আমি সপ্তাহে একটা করে ভিডিও দিব ভাবতেছি। তার কারণ হলো গাইজ আমি এখন খুব ব্যস্ত, যার কারণেই একটা করে ভিডিও দিতে পারবো, বেশি দিতে পারবো নি। আর ভিডিওগুলো দেখে আপনারা বলবেন কেমন হয়েছে। আপনারা আজকে কি করলেন জানাবেন, কার সঙ্গে মানে কীরকম কোথায় ঘুরতে গিয়েছিলেন। আজকে পয়লা বৈশাখ, যেহেতু ঘুরতে যাওয়ার তো দিন এক ধরনের বাঙালির। তো নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে আমার তরফ থেকে, আপনাদের বাড়ির সবাইকে, বড়দের এবং ছোটদেরকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তো গাইস দেখুন আমাদের পুকুর ধারের ওপাশে সূর্যমুখী ফুল হয়েছে, কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, জুম করছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ হয়েছে। দেখুন ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে। তো গাইস যেখানে আমি এখন ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো বন হয়ে আছে। কন্টেন্টের জন্য কি নয় কি করতে হয়। দেখুন কলা গাছ, ছোলা গাছ, আম গাছ, নারকেল গাছ সব উঠতেছে আস্তে আস্তে করে। সামনে একটা আমাদের টোবাও আছে, পড়ে গেলে আপনাকে দেখাও যাবে নি। দেখুন আমাদের কুমড়ো গাছ, আর তার সঙ্গে রয়েছে এই যে এখানে শাক আছে, লাল শাকের গাছ আছে। আর এদিকে এই গাছটার নাম কি জানিনি, এই গাছটার নাম আমি কি জানিনি ঠিক, সব মায়েরা জানে, ওরাই ভালো করে বলতে পারবে। তো এই বলেই আমার ব্লগটা শেষ করতেছি আজকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওকে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।